সুন্দরবনের নেকড়ে মানুষ। একটা গভীর রাত, চাঁদের আলো জঙ্গলের গায়ে আঁচড় কেটে যাচ্ছে। সুন্দরবনের বুক চিরে হেঁটে চলেছে একজন মানুষ, তার হাতে একটি লণ্ঠন। আশেপাশে শুধুই নিস্তব্ধতা, তবু বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর গর্জন। সে কি বাঘ নাকি নেকড়ে মানুষ? বাজু মাঝি ছিল সুন্দরবনের এক অভিজ্ঞ কাঠুরে। গ্রামের সবাই তাকে ভয়হীন বলেই জানত। তবে রক্তবন ছিল এক ভীতিকর নাম। লোকের মুখে শোনা যেত, সেই বনে চাঁদ উঠলে মানুষ আর মানুষ থাকে না। বনে ঘুরে বেড়ায় এক নেকড়ে দানব। বাজু এসব বিশ্বাস করত না। একদিন পয়সার দরকারে সে ঠিক করল রক্তবনে গিয়েই কাঠ কাটবে। বিকেলের পর বাজু রক্তবনের ভেতরে ঢুকে পড়ে। চারদিক নিস্তব্ধ, যেন জঙ্গল শ্বাস ধরে আছে। গাছ কাটতে কাটতে সন্ধে নেমে আসে। ঠিক তখন এক অদ্ভুত গন্ধ নাকে আসে তার, সঙ্গে সঙ্গে গাছের ফাঁক দিয়ে দেখা যায় দুটি জ্বলজ্বলে লাল চোখ। সেকেন্ডের মধ্যে গর্জে ওঠে ভয়ঙ্কর এক ছায়ামূর্তি। ৮ ফুট লম্বা, কালো লোমে ঢাকা শরীর, লাল চোখ আর দাঁতে রক্তের দাগ। নেকড়ে মানুষ। বাজু প্রাণপণে দৌড়ায়। তার লণ্ঠন নিভে যায়। গভীর অন্ধকারে হোঁচ খেয়ে পড়ে সে এক পরিত্যক্ত কুয়োর ধারে। ঠিক তখন সেই ভয়াল দানব থেমে যায়। সে যেন কুয়োর ধারে এলেই শক্তিহীন হয়ে পড়ে। বাজু শোনে এক রহস্যময় কণ্ঠস্বর। এই নেকড়ে মানুষ আসলে অভিশপ্ত এক রক্ষক, যার মুক্তি নির্ভর করে তোমার করুণা আর সাহসের উপর। পরদিন ভোরে বাজু ফিরে আসে গ্রামে। তবে সে একা নয়, সঙ্গে করে নিয়ে আসে সেই নেকড়ে মানুষের মুক্তির গল্প। গ্রামের প্রবীণ ফকির বলেন, রক্তবনের রক্ষক একসময় ছিল মানুষ, কিন্তু নিজের লোভ আর প্রতিশোধের কারণে সে চাঁদের রাতে দানবে রূপ নেয়। আজ বাজুর সাহসে সে পেয়ে গেছে মুক্তি। রক্তবনের রহস্য আজও আছে, তবে আর কেউ নেকড়ে মানুষকে দেখতে পায় না। বাজু মাঝি এখন বনের সাহসী অভিভাবক নামে পরিচিত। আর রক্তবনের কান্না, সেই গর্জন, সেগুলো কেবল বাতাসে ভেসে বেড়ায়। একটা কথা যেন বলে যায়, ভয় আসে, ভয় যায়, কিন্তু সত্যিকারের সাহসী তার মাঝেই আলো খুঁজে পায়।